যারা মিলাদের ব্যবস্থা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশু কিশোরদের জন্য যারা মিলাদুন নবী করে এবং মিলাদ সাজায়, মিলাদে টাকা পয়সা খরচ করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় নিয়ামত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত রেখেছেন। ইন ফিসে দাও, মুরব্বিয়ার সামনে দাও, ট্যাবলেট কোন ফিসে দাও। বড় বড় নিয়ামত রেখেছেন। সেখান থেকে আমি সর্বপ্রথম হাদিসের আলোকে এটাই বলি, যেই এলাকার মধ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়, সেই এলাকার মধ্যে আল্লাহ পাকের অশেষ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। অশেষ রহমত বর্ষিত হয়। যারা মিলাদে এসেছেন তারাও রহমত পাবেন, যারা ঘরে বসেছেন তারাও রহমত পাবেন, যারা শুনতেছেন তারাও রহমত পাবেন। শুধু তাই নয়, এই মিলাদুন নবী যারা সাজিয়েছেন তাদের জন্য যারা টাকা পয়সা খরচ করেছেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের শততম খলিফা, 4 নম্বর একটু জোরে হল। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলি ক্রিকেটারের নাম বলো, মুখস্থ বলে দিবে। পাকিস্তানে কয়জন, ইংল্যান্ডে কয়জন বলে দিবে। আমরা বলি ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, মান আনফাকা দিরহামান আলা মাউলুদিন নবী আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা ঈদ মিলাদুন নবীতে বেশি টাকা নয়, অসংখ্য টাকা নয়, শুধু 1 দিরহাম, একটা টাকা দিয়ে এই মিলাদুন নবী সাজিয়েছেন, এরা সেই দুধুরি শিশু কিশোররা, আমি সিদ্দিক আকবর ঘোষণা দিচ্ছি আমার সাথে তারা জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি খুশির খবর? ঠিক কি না? খুশির খবর না? তো সুবহানাল্লাহ এত সস্তা হলো কেমনে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সাথে জান্নাত হবে কার? আজকে শিশু কিশোর যারা মিলাদুন নবী সাজিয়েছেন তাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম বেশি না কম? জোরে বলেন। তো যারা টাকা পয়সা দিয়ে ডেকোরেশন করেছেন, ওলামা ইকরাম দাওয়াত দিয়েছেন, তাবরুকের ব্যবস্থা করেছেন, তাহলে তো আমরা খুব একটা ভালো কাজ করেছি আলহামদুলিল্লাহ। হযরতে ওমর ফারুক তিনি কি বলছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, মান আযযামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীকে সম্মান করেছে, মিলাদুন নবী মাহফিলকে সম্মান করেছে, তারা ইসলামকে আবার পুনরায় জিন্দা করেছে। সুবহানাল্লাহ। তো যারা ডনার নানিকে গুরুর তোরা ইসলামের খোফাই না দাও,
মিলাদুন নবী সম্মান করে তো নূরুদ্দি তারা ইসলামের খোফাই না দেন না যারা এসে মিলাদুতি তারা ইসলামের পুনরায় আবার জানদান ঘরের ঘরে ঘরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যারা এসেছি আমাদেরকে তুমি কবুল করো। এগুলো আপনাদের যারা মিলাদ সাজাইছেন তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। হযরত ওসমান জুন্নুরাইন যে ওসমানকে আমার রাসূল দুইটা মেয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, কত সম্মান। তিনি বলছেন যারা মিলাদুন নবীর জন্য টাকা পয়সা খরচ করলো, যারা টাকা খরচ করেছে, একটা দিরহাম খরচ করেছে, কান্নামা শাহীদুন গাজওয়াতা বদরি ওয়া হুনাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক বলার পর ওসমান জুন্নুরাইন তিনি ইরশাদ করতেছেন, ও দুদুরির শিশু কিশোর বাচ্চারা, দুদুরির বাসী, দুদুরি এলাকাবাসী 10 টাকা 5 টাকা করে ঈদে মিলাদুন নবী তোমরা সাজাইছো, সুন্দর করে ঈদে মিলাদুন নবী সাজিয়েছো, উলামা ইকরাম দাওয়াত দিয়েছো, তাবরুকের ব্যবস্থা করেছো, লাইটিং এর ব্যবস্থা করেছো, তোমরা বিতা যাবে না। তোমাদের জন্য আমি ওসমান সুসংবাদ দিচ্ছি, কান্নামা শাহীদুন গাজওয়াতা বদরি ওয়া হুনাইন। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সাথে যারা ইসলামের জন্য জিহাদ করে শহীদ হয়েছে, যারা বদরের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, যাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি বুলন্দ করেছেন, আমি ওসমান ঘোষণা দিচ্ছি, তুমি দুদুরের মধ্যে বসে ইসলামের মধ্যে বড় জিহাদের মধ্যে তুমি অংশগ্রহণ করো নাই, কাফেরের জন্য জিহাদ করো নাই, তুমি শুধু মিলাদুন নবী সাজানোর জন্য 1 টাকা খরচ করেছো। আমি ওসমান ঘোষণা দিচ্ছি, বদরের যুদ্ধের মধ্যে তুমি অংশগ্রহণ করলে যে সওয়াব, যে মর্যাদা তোমার হতো, মিলাদুন নবীতে টাকা খরচ করার পর তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তত বাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? মা বোনেরও টাকা দিয়েছে, দেয় নাই? এলাকার গুলো দেয় না মনে হয়, বলকালী, রাঙ্গুনিয়া, রমজান, সেখানে পুরুষদের সাথে সাথে মহিলারাও কিন্তু অনেক ভূমিকা মিলাদুন নবীর জন্য রাখে, খতমে গাউসিয়ার জন্য রাখে। এরা ডিম বিক্রি করে পর্যন্ত টাকা মিলাদুন নবীর জন্য খরচ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা আজকে সুন্দর করে মিলাদুন নবী সাজিয়েছে, শিশু কিশোর, যেহেতু আমি আপনাদেরকে একটা লম্বা একটা ওয়াকিয়া থেকে এক টুকরা শোনাই, কতটুকু মোহাব্বত থাকলে এই মিলাদুন নবী সাজাইতে পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমরা এখানে দুদুরিতে 1500 বছর পরে তোমরা আল্লাহর নবীর জন্য পাগল, তাই না, আল্লাহর নবী আসার 1000 বছর আগে পর্যন্ত শিশু কিশোররা আমার নবীর জন্য পাগল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রেম আমার রাসূলের প্রেম তাদের অন্তরের ভিতরে ছিল, তারা সেটা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। কথা বুঝা যান না? 10 দিন অসুস্থ, মৌলভী সাহেব বলে স্পিকার তো নাই অসুস্থ হতে, আবার ইল্লে হইতে প্রকৃত অসুস্থ 10 দিন, ভাইরাস নয়, আবার ভাইরাস এনে সর্দি। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলাদুন নবীর উসিলায় সুস্থতা দান করুক বলে আমিন। জটিল কুটিল বিমার তাকে শিফা দান করুক বলে আমিন। আমি একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে, সুবহানাল্লাহ, দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে ইয়েমেনের একজন বাদশা ছিলেন। সেই বাদশার নাম হচ্ছে তুব্বে আউয়াল হুমায়রি, সুবহানাল্লাহ। বাদশার ক্ষমতা কতটুকু আপনারা তো জানেন। সামান্য একটা মন্ত্রী রাস্তা দিয়ে গেলে পিঁপড়া পর্যন্ত তাকতে দেয় না, আগে পিছে সব বাঁশি আর বাঁশি, বাঁশি আর বাঁশি। তো বাদশা তুব্বে আউয়াল হুমায়রি তিনি একদিন মনস্থ করলেন যে আমি আমার মনে চাচ্ছে আমি আমার রাজ্যটা একটু ঘুরে ঘুরে দেখব, সুবহানাল্লাহ, ঘুরে ঘুরে দেখব। তিনি সেটা আরজু করলেন। উজির নাজির সিপাহী সবাইকে ঘোষণা দিয়ে দিলেন আমি আমার রাজ্য সফর করার জন্য বের হব, তোমরা সমস্ত সাজগোজের ব্যবস্থা করো। সংক্ষেপে আসতেছি, বের হলেন। যেখানে যাচ্ছেন সেখানে মানুষ এই তার শান শওকত এগুলো দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে দল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন দুধদুরি যদি একটা সাপ বাইতে আসে, দুইটা যদি সাপের খেলা দেখায়, মানুষ জমায়েত হয়ে যায় না? এখন এখানে ফাঁকে একটা কথা বলি, আমাদের ওয়াজ মাহফিলটা এখন সাব্বাইদের মতো হয়ে গেছে। ওয়াজ মাহফিলের মর্যাদা কদর সম্মান এখন নেই, কারণ আমরা এখন উলামায়ে কেরাম ভাগ করে ফেলেছি। হযরত মাওলানা ইউটিউব হুজুর, হযরত মাওলানা টিকটক হুজুর, হযরত মাওলানা ভাইরাল হুজুর। কয় প্রকার? 3 প্রকার। হযরত মাওলানা ইউটিউব হুজুর, হযরত মাওলানা টিকটক হুজুর, হযরত মাওলানা ভাইরাল হুজুর। বাক আছে হযরত মাওলানা ইউটিউব হুজুর মানে এই যে আপনাদের এদিকে আছে কিনা জানি না, টাউনে বন্দরে সব জায়গায় দেখা যায় জুমার খুতবা দিচ্ছে, জুমার আলোচনা করতেছে, মোবাইল একটা লাগাই দিচ্ছে, মাঝে মধ্যে মোবাইলের দিকে চাই ঠিকমতো ক্যামেরা ঠিক আছে কিনা, আর এদিকে ওয়াইজ করে। আপনারা বলেন যে আলেমের তাকওয়া ইখলাস মুসল্লিদেরকে কিছু বুঝানোর উদ্দেশ্য তো তার ভিতর নাই, শুধু তার উদ্দেশ্য মোবাইলে ঠিকমতো রেকর্ড হচ্ছে কিনা। এই উলামায়ে কেরামের আলোচনা শুনে মানুষ হেদায়েত হবে? ইয়ে ন হদ না ও না হাও নলে হা হ নলে না হ বাজি একা হ শীতে বুতুর বইতাই নেগিন দিয়ে যাইম দুই এককান হ না নলে না নলে হা। আবার আরেকটা আছে আমার মতো, আমি আজকে তো বেশি আনছি, 10টা 20টা পাগড়ি, লাল একটা টুপি, বড় একটা গ্যালারি, বড় একটা গাড়ি, ঝকঝমক করে চিং বাং করে আসতে পারলে সেটা বেশি একটা টিকটক হয়ে যায়, সেটা অনেক পাগল। তার ইখলাস হচ্ছে আমি আজকে গিয়ে নাচাই ফেলবো, সব উলট পালট করে দেব। তো শ্রোতারা এসে কি বলে, মাইকিং ঠিক করো, অন্যদের খুঁ কুই বন্ধ করি, তুমি ফরিগুম যখন জিগজাগ করে আসে, আসার পর লোকেরা কি বলে, আমার মা যে হুজুর এসবাজি মা খাবাগলি বাজি অবাজি একটাকে মানুষ বাজি ফাগলি বাজি। আসলে কি মাহফিলটা করেছি ফাড়াই ফেলার জন্য, বেশি লোক হওয়ার জন্য না। কিয়ামতের ময়দানে আমরা শুধু আল্লাহর কাছে ওইটাই পেশ করতে পারবো, আল্লাহ আমার মাহফিলে 10টা মানুষ হয়েছিল, সেখানে 5টা মানুষ আমল করেছে, সুবহানাল্লাহ, সেটাই হবে দলিল। আর আমার মাহফিলে কোটি কোটি মানুষ হয়েছে, মানুষ আমাকে খুব বাবা দিচ্ছে, এখন এরকম হয়ে যাচ্ছে। এটা আবার মাওলানা টিকটক, মাওলানা ভাইরাল একটা আছে, এটা যত চেষ্টা এগুলো সব করে ভাইরাল হয়ে গেছে। এখন মাহফিল কমিটিরা চিন্তা করে ভাইরাল হুজুর আনতে হবে, যেগুলো মানুষ দরকার হবে। তো মানুষের মাইকটা একটু হু 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 30টা কমাও।
মানুষের উদ্দেশ্য এক একটা হয়ে গেছে। আমি দোয়া করি আজকের মাহফিলটা ছোট হলেও এটা মিলাদুন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল কখনো ছোট নয়। আলহামদুলিল্লাহ। হালিয়া কিয়ামতের ময়দান ও তারা যত বাজি যে এই মাহফিল আর নাজাত রসুলের যে উপরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বসার তৌফিক দান করে বলি আমিন। তো বাদশা তুব্বে আউয়াল হুমায়রি তিনি যাচ্ছেন সব জায়গায়, লোকেরা দেখতে দেখতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। যেতে যেতে মক্কা শরীফের ভিতর খানায়ে কাবার এই অংশের ভিতর ঢুকে পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতেছেন একটা লোক বাদশা হুমায়রি এই তামাশা দেখার জন্য বের হলেন। বাদশার মাথা গরম হয়ে গেল। তিনি বলছেন, উজির কি সমস্যা? যেখানে যাই সেখানে মানুষ আমাকে দেখার জন্য পাগল, আর যখন খানায়ে কাবার ভিতর ঢুকলাম, এই মক্কা নগরে ঢুকলাম, একজন লোকও আমাকে দেখতে আসলো না। ব্যাপারটা উজির বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই এলাকায় একটা ঘর আছে যে ঘরের নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে, ঘরের নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরটাকে পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ এসে এই ঘরটাকে সম্মান করে, ইজ্জত করে, এখানের বাসিন্দাদেরকে হাদিয়া দেয়। তারা এখানের বাসিন্দাদেরকে সম্মান করে কিছুদিন অতিবাহিত করে তারা চলে যায়। সুতরাং এই এলাকার মানুষ অনেক সম্মানী। আপনার এই শান শওকত দেখার তাদের কোনো তৃপ্তি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা তুব্বাওয়াল হুমায়রি বলছেন, উজির তাহলে আমি এই মক্কা শরীফটা ভেঙে ফেলি, খানায়ে কাবা ভেঙে চুরমার করে দেব। যেখানে আমি বাদশার সম্মান নাই সেখানে এই ঘরটা আমি রাখব। নাউজুবিল্লাহ হইবে না? আচ্ছা, এখন যে নাউজুবিল্লাহ হইও নেকি লিখিতই নাকি নমো? তো আরা বসদিন নেকি নাই নাকি নইবে নাই? ওইবে লাইলানে বরং গডর 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 সুবহানাল্লাহ ফরি ফরি লেখি ফলো না রে, খাতা ফুরাই ফেলো না। গরজ জালি সিতে ফরি গদ গদ করে দাঁড়ে আরে এই হলো না, ইয়ে তুমি ফুরাই ফেলো। আল্লাহ আমল করার তৌফিক দাও, আমিন। বাদশা তুব্বাওয়াল হুমায়রি হঠাৎ করে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করছে। বরবরি হয় সুবহানাল্লাহ। রক্ত পড়ে, ফুস পড়ে, এমন রক্ত ফুস পড়ে দে, আহা ফুসুর দুর্গন্ধ, রক্তর দুর্গন্ধ মানুষ তাকিন না। বাদশা তুল কিড়ে ডাক্তার আনতে কি দেরিও এনে ডাক্তার মত ডাক্তার চলে ইতো অনেক ডাক্তার আছে চিকিৎসা। আহা আন্দারে এই কাহিনী একদিন হইতে কিস্তেল না নয় বাজে এডি ভিতর তুল হয় একখান কথা আন্দারে বাইরে করে দিম, তারপর আয় আস্তে করে চলে যাই। তাহিরি হলিগন বুঝিলি বুঝপাতা না বুঝিলি তেজপাতা, এই দূর তোই কথা বাইরে করে দিই। এনে কাহিনী এন হইরে আন্দারে মধ্যে কিস্তেত ফেলে যেতাম। বাদশা তুব্বাওয়াল হুমায়রি খানায়ে কাবা ভাঙিবার নিয়ত যখন তার মনের মধ্যে আসে, সাথে সাথে আল্লাহর গজব নাজিল। আল্লাহর গজব নাজিল। বাদশার চকুদি মুকুদি রক্ত ফুস বাইর, ফুসুর গন্ধে রক্তর গন্ধে
এলাকার মানুষ তাই নগরের অনেক ডাক্তার চিকিৎসক বাদশার চিকিৎসা করি হন চিকিৎসায় তার খামনর কিছুক্ষণ পর বাদশার সেই 4000 আলেম 4000 আলেমর মজলিস আছিল এর ভিতর তো নামি দামি 400 আলেম বাদশার সাথে লইল হস 400 তো আলেম বাসি বাসি বাদশার ওয়ার লই এর ভিতর সবচাইতে যে আলেম আছিল সেই আলেমের নাম হইল আলেমে রব্বানি বড় করে হল সুবহানাল্লাহ আলেমে রব্বানি হতে বাদশা সাহেব পৃথিবীর ডাক্তার কবিরাজ যত বিশেষজ্ঞ আছে অনেক বিজ্ঞানের চিকিৎসা দিও বাদশা সাহেব একখান কথা কইতাম চাই ও বাদশাহ দেখি দি রোকই দে আসমানি তুই চিকিৎসা করত দে দুনিয়াবি বাদশাহ দে ও আলেমে রব্বানি আই কি কইতাম একখান ফত দেখো না বড় করে হল সুবহানাল্লাহ আলেমে রব্বানি হতে ওগো বাদশাহ যদি বিয়াদি মাফ করো আনর মানব ভিতর যদি কোনো খারাপ নিয়ত পর্যন্ত হয় অনেক তাড়াতাড়ি নিয়তিয়ান পরিহার করুন মনে মনে তওবা করুন যদি অনেক তওবা পর্যন্ত হয় আল্লাহর ফজলে হয়তো অনরে মাফ করে দিতে রে বড় করে হ সুবহানাল্লাহ আবার নাক বন্ধ তো কথা বুঝা যান নাক বন্ধ তো বাজ আই ঠানিন না ভাই ইতারা আর বহুত প্রশংসা করজি কণ্ঠ বালা তালা হই এত লাইন নসিলেলে হইবা দিবে তো কিছু নাই এলে হই কাসি কাসি নাক বন্ধ আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন বাদশা যখন মনের ভিতর তো কাবা শরীফ ভাঙিবার যাই নিয়ত গজিল ওই নিয়তিয়ান পরিহার গজি সাথে সাথে বাদশার নাকুদি মুকুদি রক্ত ভরা বন্ধ গিয়ে বড় করে হ সুবহানাল্লাহ বন্ধ গি বাদশা বুঝিত ফেজিদে অবা আর লাবাজি ফিরুল্লাহ মতশারি নাই অবু দুনিয়ার ব্যাগ কিন ঘর ঠিক আছে ইয়ানুল্লাহ মইদা আল্লাহর ঘর বড় করে হ সুবহানাল্লাহ বিয়াদবি গজ্জুম অন্য করলা বিয়াদবি করলে তো আরিত ফেরগিউ কিন্তু আল্লাহর করলা বিয়াদবি করলে হনারি ফাইতাম ন ইয়ান ততুন বুঝুতাই গি বড় করে হ সুবহানাল্লাহ তো বাদশা সব নিয়ত করিল দে আই আজিয়া এই এড়ে যারা খানায় কাবার বাসিন্দা কল আছে ইতারারাই সাজ্জর রেশমি কাপড় দিও সত্য স্বর্ণ মুদ্রা দিও সমাজের নবী এক সমাজের মধ্যে আছে একখান মশলা খেয়াল করেন বাস হাজারো কিছু হইলো একদিনও যদি একজন ইমাম সাহেব কিছু নামাজ পড়ি তখন কোনদিন ইবের বন্দামি করিবেন চেষ্টা করিবেন দে ইবের হেল্প করিবেন আই অনেক জায়গা দেখি বাজি ইমাম সাহেব গার্ডেন মধ্যে সাবি রাখি রুজু বানাতে নেমবি যদি এক বিন্দু মিশে দাও হয় আল্লাহ আর সিদ্ধ হাড়ি আই মসজিদের নামত কবিলা রুজুরে সিনি 40 ইয়ার্স খাদু সদুরি জামা মসজিদে মাওলানা হাফেজ কবির নাম হাফেজ সরি আর বন্ধু মিকে আছে ইবে গাড়ন মাঝে সাবি রাখি উজু বানাতে নেমনি যে ব্যক্তি খাম্মান গজিবের নাম হইতাম না মারা গই আল্লাহ তার ব্যস্ত নসিব করে তো ইবে লাতি মারির সাবিও হানি ফেলে দি দেখিয়া হতা হইতে উল্টো না সাবি ফানে ফেলে দি
কারণ ইমাম সাহেবের এত শক্তি হইবে যখন মিকে সাথ দিবেন সব সরিয়ে সরসরা হয়ে গেল চেষ্টাই না তাদের সাবিয়ে ফেলে কিন্তু আই খেয়াল করছি মুয়াজ্জিনে খেয়াল না করে উযু বানায় রে উযু যত সাবি তো বুড়ো মানুষ সদা সাদা দাড়ি বে হতে আই ইন্দি দেখিলাম ভালো লাগিরে সাবি ইন্দি রাখিলা আর তোরা তখন উনিও তাকে তোরা তো টিয়ালো বুড়ো সাবির খুশতা আইবো না কোন হতে হুমায় আছে ঠিক না এখন চিন্তা করলাম তো বুড়াই এর ডাক্কা মারি ফানিত ফেলে লিতে তো মরে যাবে নরে সাবি ইতারা তাইলো আইতে তখন আয়োজ হুজুর তাড়াতাড়ি আজানের সময় আরো 10-5 মিনিট আছে মানে তাড়াতাড়ি নামি ইন্দি ডুমমারন সাবি ফাইবে ইবে ফেলে দিয়ে সাবি আমাদের অনেকদের কিছু না হই ওর বিচার কেন আল্লাহ রাখত যেহেতু বুড়াই বের অনেক কিছু হইতে পারে এই রকম মুসল্লি পর্যন্ত ইমামের পিছে নামাজ পড়ে আচ্ছা যা সাবি ফেলা দিয়ে যারা টাকা বেলা সারি বেহান আল্লাহু আকবার বলি পিছে যাইরা হবে তো না একটা দায়িত্ব বেহাজাল ইমাম নামাজে কোনো বাজে সিটিং এ সারা কি আছে আল্লাহ হদ্দি দোষগুণ মানুষ প্রত্যেক দোষ আছে যখন সম্পর্কে আল্লাহকে বললে একজনের গীবত একজনের নয় সাইম দে শুধরে বললে মেরে বুঝে দিম দে হুজুরের নিলে কারণ বাজে আর ইয়া নিলে গলি ভালো বে কোনো হনা আমিন আল্লাহ আর প্রত্যেকের কবুল করুক আমিন উলামা ইকরামের প্রতি মহব্বত রাখিবে তৌফিক দান করুক আমিন কতটুকু গেলাম খেয়াল আছে না সায় খসায় খুদ পুরো মানুষ রাখে দিয়ে খেয়াল হুজুর হলো খুশবু ভাই আন নবী আইবার 1000 বছর পূর্বে নবীর খুশবু মদিনার মধ্যে উড়ে বড় করে হয় সুবহানাল্লাহ আই সাদরিকে তো নামসলিকে যদি খেয়াল করবেন আর বক্তের হুজুর হচ্ছে তোমরাই বুঝবেন আই মসজিদ নাকি 19 হুজুর আর বেয়াদবি বুঝেন তো উজুরিয়াতুন নজর হতোরা নজাইবে হদনের মহল তারা যেতে ন অবশ্য ওয়ার খানা বহুত দিন খাই এলে খানা দরকার নাই আর জাগাইয়েন বহুত কম দে আর নবী যদি ইয়েন্দি আই আর যদি আর নবী ফাইতো আলহামদুলিল্লাহ না ফাইলি আর ইয়েন্দি কবরস্থ হইব আর কবর দিলে আর নবী আদিয়াতুন আর যত বছর পরে আইলি আর নবী এই মদিনার গলদি আর আফিডা গললি আর নবী ঠাং তুলে কিন আর কবরত করিব বড় করে হয় সুবহানাল্লাহ আশিক নবীর আশিক হদাচ্চা বাদশা তুবাওয়াল হুমারে হদাচ্চা ঠিক আছে তোরা যখন না যাইবে আই তোর আল্লাহ এডে খানা পিনার ব্যবস্থা করে দি করর ব্যবস্থা করে দি আর এই তোরা প্রত্যেকের গর্বানি দিদ্যাডের ভিতরে আই বাদশা তুবাওয়ালের ফকতুন আর দয়াল নবীর লেখান দরবারে করবরে হয় সুবহানাল্লাহ নবী হড়ে নবী হড়ওয়া নবী আইবে দারো মাথা না আর 1000 বছর নবী নাই নবীর লেখার বন্ধ আরম্ভ হই বড় করে হয় সুবহানাল্লাহ এতলাই নবী কিন্তু আজকের নয় কালকের নয় নবী এই পৃথিবীর শুরু এবং শেষ জোরে হয় সুবহানাল্লাহ যে নবীর উসিলায় পৃথিবীর সকল কিছু সৃষ্টি বড় করে হয় সুবহানাল্লাহ সেই নবীর প্রেম আর যে মাহফিলের মধ্যে বসে আল্লাহ প্রত্যেকের কবুল করুক আমিন বাদশা তুবাওয়াল হুমায়ি উলামা ইকরামরাই বলে গরর ব্যবস্থা করিল হানার ব্যবস্থা করিল সবচাইতে বড় আলেম তুবাওয়াল হুমায়রি সবচাইতে বড় আলেম আলেমে রাব্বানির গরর পাশে বাদশা তুবাওয়াল 2 তালা বিশিষ্ট একখান ঘর আর দয়াল নবিল্লাহ 1000 বছর আগে করে দিয়ে বড় করে সুবহানাল্লাহ ও তুবাওয়াল নবী আইবের তো অনেক দিন বাকি তুই গরিয়াল কিল্লা গরর বাদশা তুবাওয়াল কত হুজুর আলেমে রব্বানি শুনুন
আল্লাহ পাক আর কতটুকু হায়াত দিয়ে ন জানি, আর হায়াতে জিন্দেগির মধ্যে হয়তো আর নবীর না পাইতে পারি। ও আলেমে রব্বানি, আয়নর হাতন মাঝে কান সিঁড়ি লেখি দি, সিঁড়ি না নবীর দিবা। যদি অনে ফোন আর অন যদি সাক্ষাৎ না পাইলি, অনর আওলাদ পর্যন্ত মাধ্যমে আর নবী পর্যন্ত আর এই সিঁড়িয়ান ফাটাইবেন। বড় করে হন সুবহানাল্লাহ। সিটিয়ার মধ্যে বাদশা তুবাল হুমায়ুন লিখেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী, আই বাদশা তুবাল অন নবীর সাক্ষাৎ পাই কিনা সন্দেহ। নবী গো, আই অনরে সর্বপ্রথম আই অনল্লাহ সালাম পাঠায়। বড় করে হ সুবহানাল্লাহ। ও গো নবী, অন নবী দুনিয়াত নয়ন, দুনিয়া তাই বেরাগে অন নবীর হাতও তাই কলমা পড়ি মুসলমান হইলাম। বড় করে হ সুবহানাল্লাহ। নবী অনরে ফাইলেতে ভালো, যদি না পাই ও গো নবী, অনল্লাহ বলে আয় কেন সংসার গর্তের গজ্জি। ও গো দয়াল নবী, অনারে উম্মত হিসাবে কবুল করিবেন হালিয়া কিয়ামতের ময়দানত। আয় তুবাওয়াল হুমায়রি অন নবীর উম্মত হিসাবে অনে নবী শাফাআত করিবেন। বড় করে হ সুবহানাল্লাহ। নবী নওয়াই, নবী এখনো নওয়াই, দুনিয়ার মধ্যে নবীর শাফাআত অপেক্ষা করে মানুষ। বড় করে হ সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ নবীর শাফাআত বিশ্বাস ন করে, ঠিক কিনা? নবীর শাফাআত বিশ্বাস ন করে, নবী কিছু গরিন ন পারে সনা কি হয় হদ নবী নিজে চিন্তা নিজে করিব। নতুন হতানো ফুরান হতা, তবে এই বান্দরের দল কিয়ামত পর্যন্ত তাইব। আর 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 আমল দি হক না হক সিনিয়র পাবারন। বড় করে হ সুবহানাল্লাহ। আরেকখান মেসেজ হলো আর দি ইউটিউব যারা গাড়া ফেডা করো, ইউটিউব তুন যারা ভয়েস শুনুন, আই অনরের একখান মেসেজ দিন। এর ভিতরে সুন্নি বক্তা পাইলে ভয়েস শুনিবে, নইলে অন্য হন কি আর ভয়েস শুনিবে। হদজুরের লেখা হইলে কত সুন্দর সুন্দর মাহফিল করো, কোরআনের তরজমা কি রকম, কোরআন তেলাওয়াত কি রকম মধুর মতো হুজুর একেবারে লাদে। এখন বানাই ইন্ডিয়ান অনিবি কি হইতে লাগবে বাবা, যত মধু এর ভিতর তত বিষ। এর এক এক মাওলানা সব কই বলে বুঝে। ইমাম হোসেন এই কারবালার ময়দানের মধ্যে ন গেলে বালা আছে, কমাতাল নবু গিয়ে দে। আর ইয়াজিদি ইমাম হোসেনের কিছু না করে এলে হই বলে। আর গয় হদে হদুজুর নবীন নামুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া যাবে না, হদ না যাইবো। ইন বিয়া কালে, ইন বিয়া কালে এতলাই মুরব্বিয়ল বাসিয়া সিতে রাস্তা আসলে আমার বডির মতো মোবাইলিবে তাকিলো ইবে তার নেটওয়ার্ক ইল্লা কোনো সমস্যা নেই। বিশেষ করে যুবক ফল যারা আছে মোবাইলের যারা কোরআন শরীফ মনে করে দিতার কথা হইতা, মোবাইলের যারা কোরআন শরীফ না মনে করে দেন বুগুল্লাকে আপদের মাতাবল ইবেল্লা ফ্যাগেট কিনে দিবে, টিস্যু দি মোসের, ডেটল দি মোসের মোবাইলিবে কেন কেন করে আপদের দিবে ভিতরে হইবেন না। আজকাল মোল্লালো দেই দিবে ভিতরে কোরআন হাদিস বেঙ্গলা ইরান বাথরুম তোড়ে তোড়ে দুলতে অবস্থান মস্তান দুল। আর এক সময় দেখলাম তো বা হুজুর আল্লাহর বড় হতনি দিলে কবরস্থানত হাফেজ হলে যারা মুখস্থ আছে তার অন্তত যাবে সব ছোট্ট কোরআন শরীফ পকড় করে লই যেত। বড় করে সুবহানাল্লাহ। কোরআন শরীফ বিবে দরিবে সব উজুবানন হইতো, কোরআন শরীফ বিবে যতক্ষণ ধরে এতক্ষণ নেকি। বড় করে সুবহানাল্লাহ। কোরআন শরীফের উগ্র অক্ষর কইলে কোন নেকি 10 খান উন্নত ন এই ফরি ফরিয়ে খবরস্থানে দোয়া করে। এখন আর বর্তমান ডিজিটাল হুজুর হলো কোরআন শরীফ ননে এতে মোবাইলে বেলে যেতে এডে মোবাইলে তো কোরআন শরীফ পড়ে, কিছুক্ষণ পর পর চাইছে কোরআন শরীফ পড়ে আর কিছুক্ষণ মনে হলে নামাই ফাসবিসা।
আবা 900 মলেশা বলার কথা কই বর্তমানে নাট্যফর যে অবস্থা ইউটিউব মধ্যে মলয়লর এই অবস্থা না ভারতে গোড়া মিডিয়ে ইতর গরম নজরিতে শুরু নাইছে সেদারেন বেদরে যাইতে গরিতে দেখেন দেখেন যা গরিতে এই সমস্ত বুয়া বাজিয়ে কি আর তো পরিহার করেন আর আজ পর্যন্ত অনেক বালা বালা মসজিদ জুমা পড়ে হয়গ্য সুন্দর সুন্দর মাহফিল আতুন হনদিন মরণ হদাই কো মোবাইলে ছবি দিয়ে আমি আজকে দুধদুরি খালকে নদুরি খালকে সরওয়ার বাজার মাহফিলে যাচ্ছি দোয়া করবেন এই সমস্ত বৈজ্ঞানিক গিরি নারা হনদিন নগর আজকাল ফোয়াগত নসুকি ফেসবুকে না যে হই দিয়ে একা দোয়া কইজন আর ফোসু নতুন বিয়ে করছি আদিবে আর বউ খালি বিয়ে করছি দিয়ে একা দোয়া কইজন বল মলেশিয়া বলে বউর লই ছবি দিছিলাম এটা আমার বউ কালকে আমার আগ্রহ হইছে নাউজুবিল্লাহি মিন যালিক ওবা নবিয়াইর শিক্ষা দিয়ে দাও নারী তুই পর্দা ভিতর থাকো বর্তমান ডিজিটাল মলয় হইবা আর বউ ফেসবুকের মধ্যে লজাতুন জাম পারেন ডাউনলোড দিও লাইক দিও কমেন্ট দিও ব্যাককিন নয় কিছু কিছু আল্লাহ ইয়ারা মোবাইলের মতো গজবতুন আল্লাহ বাঁচাও কামিন এভাবে তো যথেষ্ট গজব স্মরণ রাখিবেন আল্লাহ রাব মত করে কবুল করুক ব্যাকন হলা ওবা অনরতম হস্তন হল হতাইন ফোন না লাগার অনরার ফোয়া যারা বিদেশ গই একগরতন দুগো তিন নগরী ফোয়া বিদেশ ন জানা ইতারা সর্বপ্রথম বিদেশে যে জিন নিয়ামতন ফাটা ইয়ে নদী 10 সাইকো মোবাইল বহুল নাই আগে জানতাম দে আর বাফুল্লাহ এই জায়নামাজ সিয়াম ফাটাই দি তাসবিহ সারাবে ফাটাই দি আর মাল্লাই সুন্দর এই জায়নামাজ সান ফাটাই বরাবরই হয় সুবহানাল্লাহ এখন বহু হদ সর্বপ্রথম যে নিয়ামত ফাটাবে এর মধ্যে 10 সাইকো মোবাইল কারো ফর গুম নিয়ে নে পারে আল্লাহ রাব পত্ত করে এই সমস্ত গজবতুন দূর রাখিবে তৌফিক দাও ভয় করো না আমিন বিয়াকাল্লাহ বলে হারাম কিছু কিছু জিনিস ভালো আছে তবে ভালো এবং মন্দ যে জিনিসের মধ্যে মিক্স আছে ইয়ের মধ্যে অন্য ঢুকিলে ভালো এবং মন্দ দুনো অন্য স্পর্শ করে অন্যরা আরকান জিনিস সিস্টেম দি এই মোবাইল ইউটিউব অ্যাঙ্গর অ্যাঙ্গর টানার দন এডে কি শুধু হুজুর হলো কি না এর না আরো কিছু আইয়ে নামাতে কে করে আর কিছু নয় আর কিছু সিধা নজর হুজুরের সোকাঙ্গরে পুরো বন্ধ করে দিলেন নাকি আস্তাগফিরুল্লাহ হই নাকি সাইরা না সাই আল্লাহর নবী হতে জিনাল আইনিন নাজার শুকর আরকান জানা আছে না নাই জানাইয়েন তুই গরি ফেলাইলে আতবি দরকার আছে না হ্যাঁ যদি সুযোগ পান অন্য অন্য কিছু বাদ দি মোবাইলের ভিতর সূরা ইয়াসিন বা উনিবেল্লাই বা নাত রাসূল শুনিবেল্লাই এরকম যদি আমরা পবিত্র ভাবে রাখিতেন আলহামদুলিল্লাহ তবে অনর মোবাইলিবে এলাকান মোবাইল দি জিবের ভিতরে বেগিন থাকে আল্লাহর সঠিক পথে চলিবার তৌফিক দান করুক এখন হন আবাদি অনেক দেরিয়ে গিয়ে প্রধান আর ওয়াইজিন জিবে দূরত্ব নাই রিবের সুযোগ দান করিবে আল্লাহ আর প্রত্যেকের মাহফিলের সুন্দর করিবে তৌফিক দান করুক এখন হন আমিন কতটুকু গাইলাম তো কেলাস সিডি বরাবর হয় সুবহানাল্লাহ আর মুরব্বির আল্লাহ কবুল করুক আমিন সিডিত মধ্যে হয়তো নবী অন্যর যদি আই জীবনের মধ্যে একখানা সাক্ষাৎ পাইতে মায় দন্য যাইতাম ইয়া রাসূলুল্লাহ তো অন্যর তাই সাক্ষাৎ ন পাই ফাইম কিলো সন্দেহ সুতরাং অনারে অনর উম্মত হিসাবে আরে খালি কিয়ামতের ময়দানে শাফাআত করিবেন বরাবর হয় সুবহানাল্লাহ क्या अल्लाह पाक रब्बुल आलमीन फदे वलौ अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊका फास्तगफिरुल्लाह वास्तगफर लाहुमुर रासूल जरा बोलें सुबहानाल्लाह आहा যারা নিজের নফসের জুলুম করছো ইতারা আয় আল্লাহর কাছে তওবা করো আয় আল্লাহর কাছে আইয়ু বরাবরই হয় সুবহানাল্লাহ আয় আল্লাহর কাছে কি করো তওবা করো আর ভালো করে খেয়াল করো ওয়াস্তাগফির লাহুমুর রাসূল
আর তোমার রাসূলও যদি তো আল্লাহ সুপারিশ করে, বড় করে হও সুবহানাল্লাহ। তোমার রাসূল যদি তো আল্লাহ সুপারিশ করে, আয় আল্লাহ তোমার মাফ করে দিই, বড় করে হও সুবহানাল্লাহ। এই শাফায়াতিয়াল তালাশ গরদ বাদশা তুবা বলে 1000 বছর আগে, বড় করে হও সুবহানাল্লাহ। আইয়ে বাদশা তুবা ওয়াল এই সিরি লেখি দি তেই চলি গেল। তেই হদ অনরা তো যদি হলো সমস্যা করো, অনরা আর একটা খবর পাঠাইবেন, অনরা আল্লাহ খাবারের ব্যবস্থা করছে। যাক, অনেক লম্বা হলো। নবী আইতে আরো 1000 বছর পরে, জোরে হও সুবহানাল্লাহ, মক্কা তাইছি, মদিনা সফর করিবে, সময় অনেক লম্বা হবে। নবী যখন মক্কা তো মদিনা হিজরত করিবে টাইম হই, তখন মদিনাবাসী হলে সেই সময় আনন্দ উল্লাসে তারা একেবারে আত্মহারা, বড় করে হও সুবহানাল্লাহ। এই যে আরা হয় আজি ঈদ মিলাদুন নবী, ওবা তো মুখস্থ আছে না, আছে না, ইন মোল্লা সকল তো তাই তোমার কেন হও আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবী। তারপরে আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, সুবহানাল্লাহ। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবী জুলুস চলতেছে, সুবহানাল্লাহ। এই যে আরা জুলুস করি রবিউল আউয়ালের দিন 12 তারিখ, এই যে গাড়ি লইলে বাইরে যাবি, বহুত কে হদে তারা নামাজ না পড়ে, দোয়া না পড়ে, রাস্তা রাস্তায় ঘুরে টাউটা ঘুরে আই যে বলে নবীর আশা, এলে না হয় টি আল্লাহ যাইও বলি হয়, কেউ কেউ শরবত খাবে লইয়া যায়। যাক অন হওয়াত তাকন আই গরাত তাকি, বড় করে হয় সুবহানাল্লাহ। অন হওয়াত তাকন আই গরাত তাকি, লোকের কথায় কান দিও না, তোমার কাজ তুমি চালিয়ে যাও, জোরে হও সুবহানাল্লাহ। এই তিন উনিয়ের ভাই যে যতটুকু নিয়ামত বুঝছে আর কি, বড় করে হও সুবহানাল্লাহ। এই যে জুলুস গরি ইয়ান আজিয়া নয়, জুলুস ইয়ান আন নবীর লেভেলে জুলুস, ইয়ান আন নবীর সৃষ্টির ফরতুন আছে, বড় করে হও সুবহানাল্লাহ। ইনা অনেক আলোচনা ইম বড় বড় হুজুর হলো করি। তো নবী মক্কা থেকে মদিনা যাবে, মদিনাবাসী হলে ঘর দুয়ার জারুদের, সুবহানাল্লাহ, রাস্তাঘাট ফুলের, জাতুন যতটুকু তৌফিক আছে সাজার, গরম মাঝে আতসেন মারেন, বড় করে হও সুবহানাল্লাহ। বিয়া করু দুশিল আল্লাহ আর দয়াল নবী মক্কা তুন আইরে, সর্বপ্রথম যদি আর গরগারে ঢুকে আই দন্ন হই যাই, বড় করে হও সুবহানাল্লাহ। আহা গরলি কুড়ে গর উর তো সানি এলদি তার পাতা এলে গরিয়ার মধ্যে নবীর বসাবেন না বলে খুশি গি, যদিও বা গরিয়ান মাড়ি ইতারা রিমানই দান নবীর উৎফাক্কা, বড় করে হও সুবহানাল্লাহ। সাইরই এডেজেন প্রধান বক্তা আলী, বক্তায়ের পর আরোগ্য আলী ফসল একবার জাম্মি কই সাইনা থাকে না, সাইরই আন নবী হতরা তাইয়ির, হতরা তাইয়ির, বড় করে হও সুবহানাল্লাহ। ছোট ছোট ফলে ও শিশু কিশোর ফল উনিল, তোমরা যে ঈদ মিলাদুন নবী কইছো উনিল, এই ছোট ছোট ফলে সেই সব মধ্যে আনন্দ আত্মহার হই, বড় করে হও সুবহানাল্লাহ। রাসূল কিসেনের, নবী কিসেনের, কোরআন কিসেনের, দিন কিসেনের, এটার নবী হই ইত্তেফাক হই, বড় করে হও সুবহানাল্লাহ। যখন আইয়ে আন নবী রওনা দি, আস্তে আস্তে মদিনা ফসল হইয়ে দেরি, এক ইহুদি ডাক দিয়ে হতে, ওরা শুন শুন আই দেখিতি তোর আর নবী আইয়ির, বড় করে হও সুবহানাল্লাহ। ইতে নবী চিনে না, দেখি না হনে দি না, দেখে নবী দি কেন হইল,
এই খুদি হতে ও মদিনাবাসী শুনো, অনেক উঁচু জায়গার মাঝে সর্বপ্রথম যে সুরত যে সৌন্দর্য সুগত বুঝি ইয়ান পৃথিবীর হন সাধারণ সুরত ন, পৃথিবীর হন সাধারণ সৌন্দর্য ন, আই সৃষ্টিকর্তার সমগ্র হতি ইবে তোর আর নবী বড় করে হ সুবহানাল্লাহ। চেহারা চকচক করে সৌন্দর্যের বাহার, যতটুক আড়ে আড়ে আইয়ে ততটুক নূরানি চাদর বিছাই যার বড় বড় হ সুবহানাল্লাহ। ইবে তোর আর নবী দেখি আহা মদিনার গুড়াগর বকল আদিয়ারে দুদুরির শিশু কিশোর এই ফয়গুনে আন নবীর যখন সর্বপ্রথম দেখি ফয়গুলো ডাক মারে হতে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই সালাতুনিয়া নারাদ 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 সালাতুনিয়া নারা তাকবীর নারা রিসালাত নারা গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা সোহেল রাজা আল কাদরি সাহেব মাদ্রাসিল হুলালি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক। আলহামদুলিল্লাহ বেয়াকরে হন আলহামদুলিল্লাহ। অন্যরা হইবেন দায় হইন দিন হুজুর ঠিক মতো বুঝতেন ইল্লারার কি লিখকে শেষা কিন্তু হুজুর উইকেত না সে তারা ঠিক মতো হইব তো হুজুর বিয়াতি হিমা বুঝু আয় আবার অনুরোধ বইতে হুজুর অনেক দূরত্ব নেছি হুজুর একবার জোর হন মারহাবা। মেহমান অনেক দূরত্ব নেছি মেহমান নো হ্যাঁ অনরাক সামনায়ুন সামনায়ুন সিনতে খালি আছে সামনায়ুন আয়ুন আয়ুন হুজুর কদর না সা সালাতুল ইয়াম একনা সামনায়ুন আই সংক্ষেপে করে দিও কারণ শীতকালীন দিন তোমরা আবার অনেক সময় আছে শীতে কষ্ট হলে আবার অনারার মনে কষ্ট হয় আল্লাহ অনারার প্রত্যেকের বইবে তৌফিক দান করুক আমিন। আবাই আর ভাই জিবে ভিডিও করে ছবি গরিবি তো তুইও বই যাও কারণ তোমার আরাই না দায়িত্ব নদী মাহফিল উনো বইতে বই যাও শুধু ক্যামেরা লয়ে বই তাইলে আমল করতে করিব আল্লাহ তৌফিক দান করুক আমিন। খুশি হইন না তারা শুধু বারবার হক হুজুর আর দূরত্ব নাই দিবেন কাই আমরা হাসুর গাড়ে সময় নষ্ট করে যাক আইও খুশি হই আল্লাহ আর হুজুরের এই যে সুস্থ সালামত যারা এই চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাই আল্লাহর হাজার শুকরিয়া আদায় করি বেগম আলহামদুলিল্লাহ। আই শেষ করে দিম না তুই হর কই এখন ইয়ান কইতো না স্যার হুজুর অনগ্রাম আঞ্চলিক দিন প্রতিনিধি আচ্ছা আমি কি বলবো না হইও হ্যাঁ বলবো না হইও হন হন এই ঠিক আছে আল্লাহ তৌফিক দাও আমিন। তো কতটুক গইলাম তো খেয়াল আছে না ওই বে তো খেয়াল তাইবে আর কেউ খেয়াল
আহা হা আলহামদুলিল্লাহ এবে তো খেয়াল আছে আল্লাহ তৌফিক দাও আমিন দেখি তো ফল হদে ফলে আন নবীর নাচ শরীফ পরের বড় করে হয় সুবহানাল্লাহ আন নবীর প্রশংসা শুরু করে দি দেখানোর সাথে ইন হন্নিন হসায় আজিয়ের শিশু কিশোর এগুনের বড় করে হয় সুবহানাল্লাহ আজিয়ে বেগুন মিলাদুন নবী করে টাকা পয়সা খরচ করে নবীলে পাগলগি এই নবীর পাগলগুন এত আসল দে আন নবীর শানুল্লাহ যে না তো মুস্তাফা পড়া আরম্ভ করছে বড় করে হয় সুবহানাল্লাহ তারা হদে আল্লাহর ফকুতুন আরা মদিনা ওয়ালা আল্লাহ একান পূর্ণিমার সাত উদিতই বড় করে হয় সুবহানাল্লাহ এত সুন্দর সাত কেন আরা পাইলাম এই সাদিয়ানোর শুকরিয়া আদায় করন না আরা মদিনা বাসিন্দা ওয়াজিব কি বড় করে হয় সুবহানাল্লাহ আন নবীর শুকরিয়া আদায় করি বলে তারা ওয়াজিব কি হয় বড় করে হয় সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা আহা আন নবী এসি আইরে প্রত্যেক আসে ও আইকে সন্ন বাজু আর ইকে সাইতে প্রত্যেক জন হযরত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে আর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করি অর্গ নবী অনাইবেন দিয়ে আল্লাহ আর ঘর দুয়ার পরিষ্কার করি ফেলা সুন্দর করে সাজাই ফেলাই যার যতটুকু তৌফিক আছে আর কিছু কিছু তৌফির উপর ব্যবস্থা বুঝি বড় করে হয় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনে মেহেরবানি করে যদি অনার আর ঘর আর কথা থাকতেন ইবা হদা আর ঘর বুঝতেন ইবা হদা আর ঘর যেতেন বড় করে হয় সুবহানাল্লাহ আন নবী হদে আই ওয়াইরে হোম যাইতাম না আর অর্ডার লাগাম সারি দো আর ওটি বে যাইরে এসডি যাইরে তিনয় আই এই করে বড় করে হসে ওয়া ইনতু ওয়াকিয়া কিন্তু আন নবীয়ে এডে যে তুবা ওয়াল হুমাইরি কি করেন নগরেন আন নবী দুনিয়াতে আইবের আগে দেখিত না আন নবী তো নেলবে গায়বে সিন বেন জানে বড় করে হয় সুবহানাল্লাহ ইন বে কিছু আন নবী তুলতা দেখের বড় করে হয় সুবহানাল্লাহ আচ্ছা শুধু আন নবীও না জানে ওড়িবে জানে না ওড়িবে জানে না তো ওড়িবে রে কেন নবী দেখই না তুই যাই রে ওই তুবা ওয়ালা আমান দিয়ে যাব গই ইয়েন যাব গই আবি সময় হই না না হয় ইয়েন দিকি হতে আর ওড় যাই রে জিয়েন দিতি আইয়েন দিবসম বড় করে হয় সুবহানাল্লাহ ওড়িবে আস্তে আস্তে যাই রে ওই যে তুবা ওয়াল হুমাইরি যে গরগান আর নবীলে গরগিল এই নবীর গর ইয়েনের সামনে যে তিয়ে রই বড় করে হয় সুবহানাল্লাহ আন নবী যাইর বৈশিত বইয়ে ডাক মসজিদে ওবা আর আসে কার পাগল তুবা ওয়াল হুমাইরি তোরারা তোমরা যে কান সিঁড়ি দিলদি সিঁড়ি ইয়ান করে ইয়ান কানা দেও না বড় করে হস এই সম্বন্ধে আবু আইয়ুব আনসারীর একজন খাদেম আসিল আবুল লাইল ইবেরা তোমরা যে সিঁড়ি ইয়ান আছে তো হদ তোর নাম আবুল লাইল নো এটা আশ্চর্য কি হদ হুজুর আয় অনর জিন্দেগি ন দেইলা অনর আয় ন দেখি হ্যাঁ অনার ন দেখুন অনার নাম কেন জানেন বড় করে হয় সুবহানাল্লাহ আহা এটা তুমি বিশ্বাস আই গই জিবের দেখা ন দিল নাম জানে এইবার নাম দয়াল নবী বড় করে হয় সুবহানাল্লাহ হদ হুজুর আয় আর না ওদার তুবা ওয়াল সিডি গন্দ আই বুঝাইতাম চাইলাম যে শিশু কিশোর হলে এত আনন্দ পাইতে আর নবী মক্কাতুল মদিনায় দে এই শিশু কিশোরে গুনে আজ এই ঈদ মিলাদুন নবী সাজাইর উলামা ইকরাম দাও দি বড় করে হয় সুবহানাল্লাহ আল্লাহ তারার কবুল করুন তারার মা বাপ যদি মা বাপ জীবিত থাকে হায়াত তৈবা দান করুন আর যদি মা বাপ মরে যায় ওই খবরের জান্নাতের টুকরা বানাই দাও তার দুনিয়া আখিরাত সুন্দর করো তার এই এলাকাবাসী হলোর উদ্দিয়ত আসমানের রহমত বর্ষিত বড় করে হয় সুবহানাল্লাহ ওবা আয়েশা গুজু একটু করে আলোকপাত গুজুন দেড়ে ফাতিহা ইয়াজদাহু মুগ্ধ শব্দ দি আর গোসুফা কর একটু করে হতা হয়ে শেষ করে দিম আল্লাহ প্রত্যেক করে আমল করিবার তৌফিক দাও আমিন আহা আর গোসুফা আব্দুল কাদের জিলানী এ মাসি বিশেষ করে সুন্নি আল্লাহ হয় না হারাল্লাহ সুন্নি আল্লাহ আর তো মাস মাস বাক আছে জুমাত যেমন খুতবা বাদ
ইবে হনমাসর খুতবা কত নম্বর খুতবা বাক আছে আর সুন্নি হলো তুনো বাক আছে দে হনমাস হারলই সুট্টু বড় করে হলো সুবহানাল্লাহ আর তো লিস্ট আছে ইয়ান হোবিলেত করে মাই ফলো তো যদি ফুসল্লাহ ওয়া ইবে হনমাস হদামা ইবে আর বফিসা ফরমাস বড় করে হলো সুবহানাল্লাহ এবার ফিসা ফরমাস ইবের নাম কি বফিসা ফরমাস ইবের নাম তো রবিউল সানি মাস ঠিক আছে কিন্তু মা বইন হলো বহুত পুরানো মা বইন হলো লইয়ে দে রবিউল সানি মাস ইবেরে বফিসা ফরমাস বড় করে হলো সুবহানাল্লাহ এই গৌস পাক আব্দুল কাদের জিলানী আলোচনা হুজুর গরিব আর হুজুর গজ্জি এর বিদ্যুৎ আলোচনা জিন আয় গৌস পাকের কারামত যেগিন আছে ওয়াকিয়া যেগিন আছে এইগিনের আর টানিয়ে লম্বা করিতেন না বাড়িয়ে করিতেন না ইজ্জতুর আছে ইজ্জত তাইবো তবে প্রতি বছর সময়ে মাসে মাসে আর এইগিনের আলোচনা করি আর এতনি বড় হাসিল হুজুম দে এর ভিতর আর আল্লাহ শিক্ষা কি আছে বড় করে সুবহানাল্লাহ তারা আর আল্লাহ কি রাখি আর গৌস পাক আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর 6 বছর 4 বছর হযরত আব্দুল নজর অনেক তাছিলেন না নোয়াছিলাম এডু গুজরো এত নোয়াছিল কি হো নোয়াছিল আর তোমার আইলে যেন লেখা আইলে জেলে ভাই তোমার কাছে আইলো লেখাইয়েন খোঁজ লাই মানে ক্যাম্পাসার আর কি ক্যাম্পাসার আর কিতাবত খাওয়া সুজল্লা ভাই এলে তোমার আর উনে আর এর ভিতর মলয় উগাই রাখতে আমাই বেজি হই বেম বানোয়াট ইনারে কিতাব কিছু নাই এলে হইরু গসুটি আর গহদে দুরিন বেম বন্ডামি এটা আর গসুটি আর গহদিন বেম ঠিক আছে এলে আর মলয় অভাব নাই এতলে আই জেদুর হই এ দুরিন উনো যদি আমল করিত পারো আল্লাহ আর প্রত্যেকরে নাজাত রসিলা বানাবে করে সুবহানাল্লাহ আর গৌস পাকের বয়স কত বছর 4 বছর এটা সার্ভিস কি পুয়াসরা আছে ওই বের খলতে বি আছে 4 বছর পরিতরি বান্দিশ আল্লাহ কবুল করুক আমিন 4 বছর বয়স যদিও বা নবী এবং ওলিদের হায়াত ওলিদের বয়স আর সাধারণ মানুষের বয়সে ডিফারেন্স আছে বড় করে সুবহানাল্লাহ আর বয়স হচ্ছে নবীর বয়স একই রকম ন আর বয়স আর গৌস পাকের বয়সে একই রকম ন 4 বছর বয়স হযরতে আবু মুসা সালে যোগী ইন্তেকালই বরগরি সুবহানাল্লাহ ইন্তেকালের পরে হযরতে আম্মা জান ফাতেমা সানিয়া ইবেরে উম্মুল খার ফাতেমা কোমর দড়ি বেরাইরে হতে ও আম্মা জান আর আব্বা তো দুনিয়াতুন চলে গিয়ে তো এখন আর ঘর ইয়েন কিভাবে চলিব একটু আর তুমি তো একটা হালাল রুজি হন করব বরগরি সুবহানাল্লাহ কি রুজি হালাল রুজি হন করব কিয়া আর আওলাদ রাসূল দে আর হারাম খাইতে তো না তুমি বাসি কবুতরের মতো হন করব বরগরি সুবহানাল্লাহ আর জেনেন খানা খাইতে তো আর হালাল রুজিয়ান কেন খাইয়ে মাই কি হর হইতে আহা মাই হর তো ফুট আর তুমি এরকম হন বড় কিছু নাই ব্যবসা বাণিজ্য নাই বাগান তাগানো নাই তোমার বাপে যা আসিনি বেগিন দিন ইসলামুল্লাহ বলি দিবলি বড় করে সুবহানাল্লাহ আর বিশেষ করে যারা আল্লাহর পাগল রাসূলের পাগল ইতারা তো দুনিয়ার সম্পদের পাগল নয় সেহেতু আর তো এরকম কিছু নাই তোমার বাপে যেই গরু রাখি গই গাবি রাখি গই এই গাবি বে তুমি প্রতিদিন সুন্দর করে বিলেন মধ্যে ডিরে দিয়াবে মাদ্রাসা যাইতে গরু ডিরে দিবে দে তুনা বল লইয়াবে ইবে তুনারা যা দুধ পাইও দুতিন বেসিরে যা টিয়া পাইয়ে গিন্দিন আর মাফুর খানা ওই যে বগই বড় করে সুবহানাল্লাহ হালাল রুজি বড় করে সুবহানাল্লাহ গৌস পাকে গরু লইরে ডিরে দিতে কি হড়ে বিলত তো গৌস পাকে হঠাৎ গরিরে সামনে ট্যাং দনওয়ানের হমজুর করি মাটির মধ্যে পড়িয়ে হতে সামনে ট্যাঙ্গিন ফেলাই দিয়ে কিল্লাই নবুজুর কথা করনো সামনে ট্যাঙ্গিন জোর করে ফেলাই দিয়ে কিল্লাই আল্লাহর ওলিরা আদব দেখাত দে বড় করে সুবহানাল্লাহ ওবা মসলা কিয়াল করো মসজিদে গেলে এন এদুর মধ্যে দুলান নন্ডাং করি বইনে যাইও মুরব্বি দেলি এন্দি দোনো জানু মসুরি সুন্দরী নামাজের মতো বইও বড় করে সুবহানাল্লাহ মুরব্বি দেলি গাড়ি চালাইরে দুমদুমা না যাইও গাড়ি তো লামিয়ে চলো ইয়ে না দাও
ইনার গৌস পাকের শিক্ষা দেন, গৌস পাকের কারামত শিক্ষা দেন, বড় করে হয় সুবহানাল্লাহ। আদবিয়ম বহুত বড় যাবে। আগে ছোট ছোট মাদ্রাসা ছাত্র হলে হুজুর হল দিলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এন হই নরমইর এক সাইডে দাঁড়িয়ে যাইতে। এখন এনে সিনাইয়েন ফুলাই রীতি আইতে যান না কেন আর ফেলে যাবে গিল্লে মিকি করে। আর মুসাফা তো সাফা করো তো কেন জানি একবারে ওয়ার গিয়া ফোন না গরর ফান করি এরকম আদবিয়ান গেই আদবিয়ান আর তো অনেক দূর সরে গই। আল্লাহ আর ভক্ত করে গৌস পাকের আলোচনা তুন আদব শিখিবার তৌফিক দান করবে ব্যাক হওয়া। আহা গরু ঠ্যাং দনওয়ান জোর করির হতে মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা ইয়া আব্দুল কাদের, বড় করে হয় সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের, ও গৌস পাক আব্দুল কাদের জিলানী অনরে আল্লাহ দুনিয়ার মধ্যে গরুর রশি ধরে টানাটানি গরিবের লাই ন ফাটায়, গরুর রশি ধরে দূরাদূরি গরিবের লাই ন ফাটায়। অনুত্তম আল্লাহ পাকে অনুরোধ বড় বড় দায়িত্ব দিয়ে দিন ইসলামের হিকমত লইব, কোরআনের হিকমত লইব, মাযহাবের হিকমত লইব, এই উম্মতের হিকমত লইব। গৌস পাক অনে আর আই গরুর পিছনে সময় নষ্ট করার প্রয়োজন নাই। অনে আরে এনে বিলেত মাঝে সারি দন সুবহানাল্লাহ না এনে বিলুত মাজার সারি দন। ও গৌস পাক অনুল্লাহ আই ওয়াদা করতে এই বিলের ভিতরে ফরিয়ার খপ আই গরু কোনদিন না খাইও, বড় করি সুবহানাল্লাহ। এই বিলুত মধ্যে আই সরিম দে এর ফরর হনো জালাত হনো খেরত হনো এই খেতি আই গরু মুখ লাগাইতেম না, বড় করি সুবহানাল্লাহ। হনো হদ দে আচ্ছা গৌস পাকের গরুয়ে হক না হক সিনির না তো আরা যারা আরা নবীজির পাগল আমাক গৌস পাকের পাগল এলে হই আছে না নাই তো এলে পাগলে গুনানে মুখ হই রে নিসুদি আড়ে গুর সুদ বেং খাইলইব না। হ্যাঁ গৌস পাকের গরুও পর্যন্ত ফাক না ফাক সিনির। আর যদি সত্যিকার নবীর পাগল হই গৌস পাকের পাগল হই আর কোনো ফাক না ফাক সিনন করিব, বড় করে হয় সুবহানাল্লাহ। অনরা রসুলাই আর আলেমলরও ফাক না ফাক সিনিবে তৌফিক দান করো ব্যাকুল হনা আমিন। গৌস পাকের গরু হদুজুর অনার কিছু সময় নষ্ট না বুঝুন অনতুন আল্লাহ হিকমত বেশি বেশি দায়িত্ব দিয়ে অনরে অনজন কই অনার সারি দন আই মরুভূমি সরি সরি আই ফেটি ব্যবহার ফেলি, বড় করে হয় সুবহানাল্লাহ। অন মাদ্রাসা তো নাইবের সময় অনতুন আর টানি টানি লই যাম বুঝুন আই নিজুর ইচ্ছে অনর গোতালে যাইবই, বড় করে হয় সুবহানাল্লাহ। ও গৌস পাক আই সারাদিন বিলত মধ্যে সরি ফেট বড়াই নিজে নিজে অনে গৌস পাকের গোতালে যাই দেখো। ও গৌস পাক শুন অনরমা আহা অনরমা ইবে হনমা জিবারে চন্দ্র সূর্য পর্যন্ত স্পর্শ করি ন পারে, বড় করে অনহন মার সন্তান। ও গৌস পাক অনরম্মা জানার হই বান্দে আল্লাহ হলো টেনশন গরম করতো। অনরমা সকালে ফজরের নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, বিসমিল্লাহ করি আই গরুর বাড়ার মধ্যে আদে দে এতে কিন কষ্ট করি রনর মাতুন দুধদুন ফইতুন দুধদুন ফইতুন। ও গৌস পাক শুনুন শুনুন রেডিমেড অনর গরুর বালতি এবং পাত্রে অনেক গোতালের ভিতর ঢুকে রাখিবেন। আই নিজের ইচ্ছায় আই গরুয়ে ওলা নিবে বালতির ভিতর দি নিজে নিজে জবজবাই দুধ দিয়ে বালতি পুরে দিও, বড় করে হয় সুবহানাল্লাহ। বিশ্বাস আইয়ে না কারামাতে আউলিয়া হক, বড় করে হয় সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের কারামত যত আছে আমরা যত শুনি সব হক, বড় করে হয় সুবহানাল্লাহ।
আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি দে আল্লাহ বলি আর নাম মুসলমান বড় করে হয় সুবহানাল্লাহ। ওবা নবী মেরাজ যত নাশিদে আবু জাহেল যত শুননি কি হই হদ তোয়ান নবী বলে ও সিদ্দিক আকবর তোয়ান নবী কি ফলো গিয়ে নে ইবে বলে রাইতি ভিতর বলে মেরাজে যাই রে আল্লাহ আল্লাহ বলে দিদার করি খতবাতরা হই এত বছর পড়ালে সময় একটু করি আবার বলে আগি ইন হন ফলো বিশ্বাস করি বলে হন হই দে আবু জাহেল আর নবী সাসা আর সিদ্দিক আকবর হদে ও আবু জাহেল ইন কেন নবী হই না হদয় আর নবী যদি হয় দয় আই সিদ্দিক আকবর বিশ্বাস করি বর করি হ সুবহানাল্লাহ। এতলাই সিদ্দিক আকবরে হন দলিল না তো হয় হন মুনাফা না তো হয় হন রেফারেন্স না তো হয় হন কিছু দলিল নাই এনে বিশ্বাস করে দিবেন নাম সিদ্দিক জিবে দলিল তো হয় জিবে আয়না নয় বিশ্বাস না করে চিন্তাধারা করে ইবের নাম আবু জাহেল। এতলাই আরা আউলিয়া কেরামের হলো কাহিনী শুনিলে আরা নির্দ্বিধায় বিশ্বাস করি বড় করে হয় সুবহানাল্লাহ। আর এতদিন দলিল না লাগে হন কিতাবের সুন্দর দৃষ্টিতে আছে লাল না হালা তিতে না মিডে ইনসান সম নাই আর আউলিয়া কেরামের কথা হই অবশ্যই অবশ্যই বিশ্বাস করি বড় করে হয় সুবহানাল্লাহ। আল্লাহ রা প্রত্যেক করে ওলি প্রেমিক বনিবার তৌফিক দান করুক আমিন। আহা শেষ শেষ করে দিলবাজ গৌসবাগ আব্দুল কাদের জিলানী খোদাই বালতি ফুরে দিম দে অনতন কষ্ট করে দুদম হইতো ও গৌসবাগ রে মানুষের গরু দুধ দে এক বছর সুবহানাল্লাহ আর আই গৌসবাগর গরু দুধ দিম দে অনে আব্দুল কাদের তো যতদিন ফরলা হাসর হয় এত বছর বড় করে হয় সুবহানাল্লাহ। আই দিয়া কারণ যেহেতু অনরা রিজিক দেই গরু দুধের ভিতর বড় করে হয় সুবহানাল্লাহ। আল্লাহ রা প্রত্যেক করে এই গৌসবাগের আলোচনা আর আমল করিবার তৌফিক দান করুক এখন হন আমিন। এই অনেক কথা এর ভিতর আছে আর গৌসবাগের এই আলোচনার ভিতর তোমরা বিশেষ করে আর আদব শিখুম মাহফিলে কিভাবে আদব করম করে উলামায়ে কিরামরা কিভাবে আদব করম করে মুরব্বিরি কিভাবে আদব করম করে শ্বশুর শাশুড়ি কিভাবে আদব করম করে নিজের মা বাবার কিভাবে আদব করম করে বড় জনের কিভাবে আদব করম করে আর আদবিয়ান শিখুম এখন হ আমিন। আর গৌসবাগের যারা আসে এর ভিতর রইন বিশেষ করে ফুয়াসা যারা আছেন অন্যরা তোমরা এখানে শিক্ষা লাভ করিবেন দে গৌসবাগে যেভাবে সুল আর এইভাবে চুল হাইটিম চুলুর লাল তাল গইতাম না গৌসবাগে জেলে পোশাক পরি আনাইলে পোশাক পরি গৌসবাগে দাড়ি লেখি দিলে দাড়ি লেখুম বড় করে হয় সুবহানাল্লাহ। দাড়ি এখন বর্তমান ফ্যাশন যুগের ফকল ইতারা দাড়ি নরে অবস্থা খারাপ করি বিলি কিছুই কে লগি লাল মাল খালা তালা করি বিলি এল্লে ফোয়া যদি গোড়া দিন পর হয় আই নবীর প্রেমিক আই গৌসবাগের প্রেমিক ইয়া না দাইতে না কে আল্লাহ কি নবীর সুন্নাত মোতাবেক চলিবে তৌফিক দান করুক এখন হন আমিন। গৌসবাগের কি আদব হাম্মাদ দাব্বাস ধাক্কা মারি ফেলাই দিয়ে গৌসবাগের দাজলা নদীর মধ্যে নুড়ির হদে ও আর উস্তাদ অনার ধাক্কা মারজন দে অনহন ব্যথা পাইনি বড় করে হয় সুবহানাল্লাহ। এত বড় আদব দেখাই দে এই উস্তাদ আল্লাহ মুরব্বি আল্লাহ বড় করে হয় সুবহানাল্লাহ। ইন আর আল্লাহ শিক্ষা লাভ করি দে কারণ গৌসবাগের দুনিয়া মানুষের শিক্ষা লাইছে বড় করে হয় সুবহানাল্লাহ। ইবে রিয়াজত করি সাধনা করি আল্লাহর ডাকি ওলি হইতে না নয় হয় না দলিল নাই লেওয়া গৌসবাগ আব্দুল কাদের জিলানী এর দুনিয়ার মধ্যে আল্লাহর ফাইলে ফারজ যাইরে তোইতে আল্লাহর ফাইদে না নাকি ইবে দুনিয়াত আইবার আগে ওলি বানাইর আল্লাহ দুনিয়াত পাঠাই বড় করে হয় সুবহানাল্লাহ। ওলি ফাটাইতে না শুধু অদ গৌসবাগ তোমার আয় ফাটাইম দে তুই আব্দুল কাদেরের নাম পর্যন্ত আয় খোদা আগে রাখি দি বড় করে হয় সুবহানাল্লাহ। দুনিয়া যাইরে তুই ঘোষণা দিবে দে আয় ওলি এনে হইবে তো কি হইবে খাদামি হাদা আলা রাকাবাত কুল্লি ওলিল্লাহ তুই যাইরে হইবে দে দুনিয়ার যত ওলিয়া কেরাম আর আগাইছো আর ওর আইছো আর পরে আইবে যেদুক কোন ওলি আছে ব্যাগগুলোর খান্দরু আয় গৌসবাগের এই কদমিয়ান আছে বড় করে হয় সুবহানাল্লাহ। তুই ওলি কুল সম্রাট ঘোষণা দিবে এতাল্লাহ আর শেয়ারের মধ্যে বলি দি ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিন কামালে আর গৌসবাগ হতে আর কদমিন সমস্ত ওলিয়া কেরামের খান্দরু আর খান্দরুতে দান নবীর কদম বড় করে হয় সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ना जनाबे गौस आज़म का मैं हूँ बन जाओ मस्ताना जनाबे गौस आज़म का
অন্যরা গৌসে আজম কাইয়ান কইবে দুশো আর গান কই না বাজে কেন না কর অবস্থা বুঝো তো না তোমার বেফদনা ফদনা আমি কি কা বেশি করে ন হাসি পুলিশ এদের যে যাবে হইবে ঢুকে রাখো অ্যাডভান্স টাসবাস মাইছ খাই দিই নি বিলন বল পিলাসা কি বাপে মানা জনাবে গৌসে आजम का पिलासा की मना जनाबे गौसे आजम का मैं हूँ बन जाऊँ मस्ताना जनाबे गौसे आजम का मैं हूँ बन जाऊँ मस्ताना जनाबे गौसे सारे तस्लीम से निकले सारे तस्लीम से जिन्नो मलक जिन्नो बशर आकर वह दर बार शाहना जनाबे गौस आजम का मैं हूँ बन जाऊँ मस्ताना जनाबे गौस आजम का सारे तस्लीम से सारे मुल्क जन्नो बशर आकर वह दर बार शाहना जनाबे गौस आजम का पिलासा की वो पैमाना जनाबे गौस आजम का। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। असले नफारे दिबास अल्लाहु अकबर। প্রত্যেক একখানা দোয়া করিবেন ফাস দিলে একখানা সুস্থ তুল্লা একখানা দোয়া করিবেন আই উসুল নিসে বইরে জিন আলোচনা করছি আর ওনারা ব্যাকরণের পক্ষ থেকে একখানা ক্ষমা চাই ওনারা প্রত্যেকখানা মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।